দেখো একটু রিলেশনটা দেখে নাও। একটু দেখো কোথায় ছিল, এই দেখো এখানে একটা পয়েন্ট পি দিলাম, এই পয়েন্টটা পি, এর কোঅর্ডিনেট কত x and y। এখন আমি এটা জয়েন করে দিলাম, এই লেন্থটাকে আমরা r ধরলাম, এটা আমাদের r, এই লেন্থ আছে OP, এই লেন্থ হলো আমাদের r। এখন আমরা যদি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, করলাম পারপেন্ডিকুলার ড্র, নাম দিলাম m, তাহলে বলো তো কোন লেন্থটা কত হয়? এই OM কত হবে x আর PM হবে y, যদি পারপেন্ডিকুলার ড্র করি PM এটা হবে y। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা একটা অ্যাঙ্গেল থিটা ধরলাম, এটাকে বললাম থিটা। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো তাহলে আমরা কি পেতে পারি দেখো তো, যে এটা যদি থিটা হয় তো sin থিটা যদি আমরা বলি sin থিটা, sin থিটা, sin থিটা হলে কত হচ্ছে? sin থিটা অপোজিট বাই হাইপোটেনাস, তার মানে y বাই r sin থিটা। আর তাহলে কি পেলাম আমরা? y ইকুয়ালস টু কত? r sin থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। এখন যদি আমি cos নিই, যদি বলি cos থিটা, তাহলে কি অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তো তাহলে অ্যাডজাসেন্ট আছে x বাই হাইপোটেনাস আছে r। এখন আর এখান থেকে এটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে x ইকুয়ালস টু কত হলো? r cos থিটা, r cos থিটা। তো তাহলে আরেকটা রিলেশন আমরা পেলাম, একটা পেলাম কি y ইকুয়ালস টু r sin থিটা আর x ইকুয়ালস টু r cos থিটা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে এই পয়েন্টটা P আমরা এইভাবে ডিনোট করতে পারি, r r r আর এটা হচ্ছে থিটা। এই পয়েন্টটাকে আমরা এইভাবে ডিনোট করতে আমরা পারবো। তো তাহলে r পেলাম এটা, আর থিটা পেলাম কোনটা? থিটা পেলাম আছে এটা। এখন তাহলে r কি করে বের করব? এই লেন্থটা আমাদের কিভাবে বেরিয়ে আসবে? এই লেন্থটা, তো এই লেন্থটা যদি আমাদের বের করা, আমাদের এখানে বের করা লাগবে না, কারণ r এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখন দেখো যে কোনো একটা ট্রায়াঙ্গেলের সবগুলো ভার্টেক্স চেঞ্জ করে দিল, ভার্টিসেস গুলো আমাদের চেঞ্জ করে ডিগ্রিতে দিয়ে দিল, যে এরকম দিল যে এখন দেখো যে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, area of vertices of an equilateral triangle, show that the points at the top, the points 2√3, 90, 2√390, 120, and 260 এত, হ্যাঁ, are the three vertices of an arc, are the three vertices of an equilateral triangle, কি দেখাতে হবে? দেখো তো পয়েন্ট কি দিয়েছে, এখন দেখো পয়েন্ট ডিগ্রিতে দেওয়া হয়েছে। আমি এটা একটা জিনিস শেখাইনি, আমি অন্য জায়গায় যাবো। হ্যাঁ, দেখো শো দ্যাট পয়েন্টস, 3 পয়েন্টস, শো দ্যাট 3 কথাটা লিখলে ভালো হতো। 3 পয়েন্টস, একটা হচ্ছে 2√3 90, এরপর হচ্ছে 120, এটা 90 না? হ্যাঁ 90, 120 আর 260 আর the vertices of an equilateral triangle। এখন খেয়াল করো যে এই জায়গাটা একটু ফলো করো, এইটার সাথে এই লেন্থটা কত? 8, আর এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এখান থেকে রিলেশনে যে আমি x আর y ভ্যালু পেয়ে যাব, x আর y ভ্যালু আমরা এই দুটো রিলেশন থেকে বের করতে পারবো। এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন, সেখান থেকে x আর দেখো
ট্রায়াঙ্গেলের কি কোঅর্ডিনেট দিয়েছে দেখো 90। তাহলে বলো তো আর কোনটা, এখানে আর এই পয়েন্টে আর কোনটা, এখানে আর আছে কত 2√3, এটার সাথে মিলাবা। আর অ্যাঙ্গেল আছে এটা, এখানে আর 2, আর অ্যাঙ্গেল আছে কত, অ্যাঙ্গেল আছে থিটা 120 ডিগ্রি, এখানে আর কত 2, অ্যাঙ্গেল আছে 60। তো তাহলে আমাদের এখন ট্রায়াঙ্গেলটা এরকম দেখতে হলো। একটু মিলাই নাও আগে, যে কোনো পয়েন্টে এখানে আর আর এটা থিটা, এটা আর এটা থিটা, এটা আর এটা থিটা, এখানেটা আর এটা থিটা। তো এখন আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম হলো। সে আমাদের ট্রায়াঙ্গেলটা এখন আসলো, ট্রায়াঙ্গেলের প্যাটার্নটা আমাদের এরকম আসলো। এটা কি ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমাদের দেখাতে হবে এ। তাহলে এটা আমাদের কত, এই যে 2√3, 2√3 90 ডিগ্রি। এরপরে বি, বিটা আছে কত 2 120 ডিগ্রি। আর সি, সিটা কত হচ্ছে 260, 260। এখন দেখো, এখন পয়েন্টগুলো আমরা বের করব এই রিলেশন থেকে, x আর y। এখন এই রিলেশন থেকে আমাদের x আর y বেরিয়ে যাবে। তো এখন এটা আমাদের তিনটা পয়েন্ট আমরা লিখে দিয়েছি, এখন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দেখাতে হবে। ঠিক আছে, এত 90, 2√3 90, 2 120 আর 260, আমি মুছে দিলাম এটা। এখন আমরা এই পয়েন্টগুলো বের করে ফেলবো। তাহলে পয়েন্ট এ কত হচ্ছে, পয়েন্ট এ পয়েন্ট কত, ওকে 2√3 আর 90। হ্যাঁ, তাহলে পয়েন্টের এক্সটা, এটা তো এখানে এক্স থাকবে, এটা আছে কি হবে ওয়াই, এটা এক্স এটা ওয়াই হবে। কোন একটা পয়েন্টের এটা আছে এক্স এটা ওয়াই। তাহলে এক্স আমি বের করার জন্য এই ফর্মুলা ইউজ করব। তাহলে আর কত, আর cos থিটা কমা ওয়াই আছে কত, আর sin থিটা। এখন এখান থেকে ভ্যালুগুলো বসাই দাও। আর মানে কত 2√3, আর cos থিটা 90, cos 90 কত, আর আবার 2√3, আর cos কত sin 90, sin 90। বুঝতে পারছো, x আছে আর cos থিটা, y আছে আর sin থিটা। তো তাহলে cos 90 কত বলো 0, তাহলে এটা 0 হয়ে গেছে। আর এটার অবস্থা কি sin 91, তাহলে 2√3। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি, এই পয়েন্টটা আমি 0 আর কত 2√3 পেলাম। দেখছো, আমরা একটা ট্রায়াঙ্গেল থেকে কিন্তু এটা বের করে আসছি, একটা ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা বের করে নিয়ে আসছি 2√3। পয়েন্ট এ পেলাম। এখন পয়েন্ট বি পাবো কিভাবে, পয়েন্ট এ পেয়ে গেছি এত। এবার পয়েন্ট বি, হ্যাঁ পয়েন্ট বি, বি তে যাও। বি পয়েন্টটা কত, ওকে এটা 2 120 ডিগ্রি। এখন দেখো যে বি পয়েন্ট, এখন এটা আর এটা কিন্তু থিটা। তাহলে প্রথমে পয়েন্ট আছে কি আমাদের x আর y, x মানে এটা, তাহলে আর cos থিটা কমা y আছে কত আর sin থিটা। x আর y, এটা x এটা y। এখন ভ্যালু বসাই দাও। তাহলে বি, পয়েন্ট বি পেয়ে গেলাম। এখন দেখো যে আর মানে কত 2, আর cos কত cos 120 মাইনাস হাফ, আর হেড আছে 2 sin 120 ডিগ্রি। এখন এই জিনিসগুলো যখন আমরা পেয়ে গেলাম, তো তখন আসো যে বি, ওকে বি। এখন এটা কত হচ্ছে 2 তো থাকলো, এটা মাইনাস হাফ, এটা ইনটু মাইনাস হাফ, ইনটু মাইনাস হাফ, মাইনাস হাফ, এটা পেয়ে গেছি, এটা মাইনাস 1 হয়ে গেল। আর এটা cos sin 120, sin 90 প্লাস কত 90 প্লাস 30, তাহলে sin 90 প্লাস 30 কত হয়ে যায়, sin 90 প্লাস 30, এই যে sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে cos 30 হয় নাকি, sin চেঞ্জ হয়ে গেল, হলো কত cos 30, cos 30 কত √3/2। তাহলে এটা হচ্ছে 2 থাকলো, √3/2 হলো, √3/2। এখন কি হলো, এই 2 কাটা যায়, এটা কাটা যায়। তাহলে বি পয়েন্ট আমরা কি পেলাম, বি পয়েন্টটা পেলাম হচ্ছে -1 আর √3। তাহলে এখন বি পয়েন্ট আমরা পেয়ে গেছি -1 √3। ওকে ক্লিয়ার, পয়েন্ট বি। এবার পয়েন্ট সিটা বের করে নিয়ে আসি। চলো এই একই ভাবে আমরা x আর y বের করতেছি, কিন্তু আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে। আর বিষয়টা কোথা থেকে পেয়েছি, একটা ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি। দেখো আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিয়েছিলাম। এখন সি পয়েন্টটা বের করব। সি পয়েন্টটা কত 2 আর 60। ওকে পয়েন্ট সি, সি আছে 2 আর কত
60 তাহলে ওকে এখন জানো তো সি পয়েন্ট এখন কত হবে সি এটা আর এটা কি x আছে কত r cos থিটা আর sin থিটা y আমরা দেখো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে চলে আসছি কারণ থিটা আর এটা আর এর ভ্যালু কিন্তু আর আছে কত সি আর হলো 2 আর cos 60 হাফ আর আবার কি 2 sin 60 তো তাহলে এখন সি cos 60 হাফ তাহলে 1 হয়ে যায় আর sin 60 √3/2 তাহলে শুধু √3 থাকে তাহলে এখন সি পয়েন্টটা পেলাম আমরা সি পয়েন্টটা কত পেলাম 1√3 দেখো 1√3 দেখো আমাদের কোঅর্ডিনেটের সিস্টেমে হঠাৎ করে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে তো যদি অ্যাঙ্গেল দেয় তাহলে এই প্রথমটাকে আর মনে করতে হবে তাহলে আমরা এই একটা ট্রায়াঙ্গেল থেকে এই দুটো রিলেশন বের করেছিলাম তো এখন এরিয়া আমাদের এরিয়া না এখন আমাদের বের করতে বলছে কি যে কি ইকুইল্যাটারাল সো দ্যাট ট্রায়াঙ্গেল ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা দেখাবো তাহলে ওকে তাহলে সো এবি লেন্থ অফ এবি এখন কিন্তু আমরা এখানে পোলার কোঅর্ডিনেটে যাব না কার্টেসিয়ান আসবো এবি তাহলে এটা ডিসটেন্স বের করো তাহলে 0 মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার আর পরেরটাতে আছে কত 2√3 মাইনাস √3 তাহলে ওকে এটা আমরা পেলাম কত 1 আর এখানকার অবস্থা আছে √3 তাহলে এটা পেলাম 3 তাহলে সব মিলে 2 হলো এবার দেখো বিসি লেন্থ অফ বিসি বিসির লেন্থ বের করো বিসির লেন্থ এখান থেকে বের করো -1 হোল স্কয়ার আর y এটা কোঅর্ডিনেট √3 মাইনাস √3 ওকে স্কয়ার তাহলে এটা 2 হয় 2 স্কয়ার করলে কত হয় 4 প্লাস 0 তাহলে এটাও দেখো 2 হয়েছে এরপরে আমরা এসি বের করব এসি তাহলে এসি কিভাবে বের করতে হবে আমাদের এই যে রুট দিলাম এসে কত 0 মাইনাস 1 হোল স্কয়ার আর এরপর আসো এটা তাহলে 2√3 মাইনাস √3 ওকে ঠিক আগের মতন ক্যালকুলেশনে পেয়ে গেলাম এটা 1 আর এটা একটা √3 মানে 3 হয়ে গেল 4 তার মানে 2 হলো তাহলে সব the given 3 points are the vertices of an equilateral triangle লেন্থ গুলো সব দেখো ইকুয়াল আছে এটা 2 এটা 2 এটা 2 তাহলে সব সেন্স এত সেন্স AB ইকুয়ালস টু কত BC ইকুয়ালস টু AC দেখো AB BC AC তাহলে therefore so the given 3 points are the vertices of an equilateral triangle is an equilateral triangle proved দেখো পয়েন্টগুলো কিভাবে দেওয়া ছিল পয়েন্টগুলো আমাদের কি দেওয়া ছিল এই আকার দেওয়া ছিল তো আমাদের রিলেশন আমরা পেয়েছিলাম দুইটা রিলেশন পেয়েছিলাম একটা আছে কি x r cos θ আর y r sin θ এটা মাথায় রাখলে তাহলে এই ধরনের যদি ডিগ্রি আর এরকম কোন একটা ভ্যালু দেয় তাহলে আমরা সেখান থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ফিরে যেতে পারবো আমি রিলেশনটা আরেকবার লিখে দিচ্ছি তোমরা একটু মাথায় রেখে দিও এখন থেকে যে x কত r cos θ আর y কত r sin θ তাহলে অ্যাঙ্গেল দিলে x আর y বের করা যাবে যদি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকে তাহলে থিটার জায়গায় দিব আর বাকি যে প্রথম পার্টে যেটা থাকবে এটা কিন্তু r এর ভ্যালু সেই r এর ভ্যালু এখান থেকে দিয়ে দিলে আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে যাব কি কথা ক্লিয়ার এরিয়া অফ ট্রায়াঙ্গেল এখন দেখো যদি রেশিও থাকে তাহলে আমাদের কি করতে হবে কোন একটা রেশিও আকারে দিয়েছে মনে করো এরকম একটা রেশিও দেওয়া আছে তাহলে বুঝতে পারছো এখানে এসে কাহিনী চলো যদি আমাদের রেশিও দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব যে কোন একটা পয়েন্টকে বলছি যে সে ডিভাইড এবি ইন দা রেশিও এত তাহলে সি পয়েন্টটা কত হবে যে একটা স্ট্রেট লাইন এটা এবি এই লাইনটাকে ডিভাইড করছে কোন একটা পয়েন্ট এবি এর কোঅর্ডিনেট আছে x1 y1 a
x1 y1 আর b আছে x2 y2 দেখো ab তাহলে ওকে আমরা x axis y axis ড্র করে দিলাম x axis y axis ড্র করো x x dash y y dash একটা স্ট্রেট লাইন বা লাইন সেগমেন্ট ab একে কোন একটা পয়েন্ট ডিভাইড করছে কোন একটা রেশিওতে তো এখন দেখো যে s এর অবস্থা কোন একটা রেশিওতে ডিভাইড করলো এখানে একটা পয়েন্ট দিলাম p বা c যাই দাও আচ্ছা p দিলাম p পয়েন্টটা p পয়েন্ট xy হ্যাঁ p পয়েন্ট xy ডিভাইডস ab p xy divides AB in the ratio internally in the ratio AB internally in the ratio okay ratio m1 is to m2 আমরা মনে করলাম এই রেশিওতে ডিভাইড করছে তো তাহলে এখন আমরা এখান থেকে যদি সব পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আমরা একটা জিনিস পেয়ে যাব দেখো সব পারপেন্ডিকুলার ড্র করলাম ড্র করার পরে আমরা আরো কিছু পারপেন্ডিকুলার এখানে সাথে সাথে ড্র করে নিব এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম ঠিক কথা ক্লিয়ার এটা পারপেন্ডিকুলার ড্র করলাম এটা পারপেন্ডিকুলার ড্র করলাম এখন তোমাদের একটু বোঝাই দিলে তোমরা বুঝতে পারবা এটা m এটা n এটা মনে করো l কি ক্লিয়ার এখন আমাদের কি করছে p ডিভাইডস ab ইন্টারনালি ইন দা রেশিও এত আমরা রেশিওটা দিয়ে দেওয়া আছে তো এখন আমাদের পয়েন্টগুলো বের করে ফেলতে হবে তাহলে এখন আসলে যে তাহলে আমরা এই পারপেন্ডিকুলার ড্র করলাম ওকে পারপেন্ডিকুলার গুলো নাম দিয়ে দিলাম st দিলাম এটা দিলাম s এটা দিলাম t সে তাহলে এই যে দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু কি সিমিলার ট্রায়াঙ্গেল এখন একটা কাজ করি আমরা আমাদের এই লেন্থটা কত বলো এই লেন্থটা আছে কত y1 আর এখানকার এই লেন্থটা কত এখানকার এই লেন্থ এটা আছে y এই লেন্থটা এখান থেকে এটা কিন্তু y তাহলে এই লেন্থটা কত পাবো আমরা ps টা কত পাবো একবার আমি লিখে দিচ্ছি আমি বেশি ডিটেইলস করব না ps এই ps লেন্থটা কত পাবো বলো y মাইনাস কত মাইনাস y1 ঠিক আছে দেখো তো ps y minus y1 আর যদি আমরা এটা বের করি আচ্ছা ps বুঝতে পারছো তো ওকে বলে গেল আচ্ছা এটা as কত হবে বলো as এর লেন্থ s এখন এই লেন্থটা কত বলো অরিজিন থেকে এই লেন্থ আছে কত x1 আর এই লেন্থটা কত x তাহলে আমি যদি s বলি s এই লেন্থটা আমরা পাবো কত x minus x1 আমরা সবগুলো লেন্থ পড়ে গেল সবগুলো লেন্থ বের করব এখানকার লেন্থটা কত হয়েছিল আমাদের হ্যাঁ এই লেন্থটা হচ্ছে আমাদের x minus x1 আর ps যেটা ps এর লেন্থটা কত হবে তাহলে আমাদের y minus y1 কোন লেন্থ এই লেন্থটা এখন এই লেন্থটা কত হবে বলো pt এই pt লেন্থটা কত পাবো বলো pt লেন্থ তাহলে এটা x2 pt x2 minus x দেখো তো বুঝতে পারছো কিনা আমি খুব ডিটেইলস আর করতেছি না pt মানে বুঝতে পারছো এই লেন্থটা pt তাহলে দ্যাট মিন্স আমরা এই লেখা থেকে মাইনাস করব এটা থেকে এইটুকু মাইনাস করতে হবে তাহলে এখন x2 minus xy এরপরে bt কত হবে bt এখান থেকে এই লেন্থটা কত y2 আর এখান থেকে এই লেন্থটা কত y দেখো bt কিভাবে কাজটা করেছে একটু দেখে নাও তো আমরা এই লেন্থটা কিভাবে পাবো এই লেন্থটা অর্থাৎ অ্যাবসিসার ডিফারেন্স কিন্তু দ্যাট মিন্স mn এই যে mn এই mn টা পাবো কিন্তু on মাইনাস om প্লিজ একটু খেয়াল করো তাহলে on টা কত on টা কিন্তু x ও থেকে n এর ডিসটেন্স দ্যাট মিন্স এই ডিসটেন্সটা
এই ডিসটেন্স হলো আমাদের x, তার মানে এই ডিসটেন্সটা x। আর ON, এবার OM টা কত? x1, এই ডিসটেন্সটা কিন্তু x1, তাহলে এই ডিসটেন্সটা x1 হলো। তার মানে আমরা এই যে mn কত? as, তাহলে as মানে আমরা লিখলাম x minus x1 mn, আর mn আর এগুলো সব কিন্তু পারপেন্ডিকুলার, সব পারপেন্ডিকুলার। তো এখন এই লেন্থগুলো যখন আমরা পেয়ে গেছি, এখন এই যে দুইটা ট্রায়াঙ্গেল এখানে আছে, দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার। তো দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়ে যায়, তাহলে রেশিও অফ देयर করসপন্ডিং সাইডস আর ইকুয়াল। কি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার? কি করে সিমিলার বলো? এটা কত ডিগ্রি? এটা 90 আর এটা 90। আর যেহেতু এই দুটো প্যারালাল মতো, এটা ট্রান্সভার্সাল, তো ট্রান্সভার্সাল অ্যাঙ্গেল এই দুটো ইকুয়াল হবে, তাহলে বাকি অ্যাঙ্গেল তো আবার ইকুয়াল হবে। তাহলে এখন সব অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে কি ইকুইঅ্যাঙ্গুলার? তাহলে ইকুইঅ্যাঙ্গুলারের দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে আমরা প্রথমে এই দুটার ডিফারেন্স নিব, এই দুটার সাথে রেশিও নিব। ওকে, আমরা একটু লিখে দিলে সাইডে বেশি হতো, ভালো হতো। এখন দেখো যে তাহলে আমরা m1 আর m2, দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি যে ওকে AP বাই কত? AP বাই এসসি পিবি বা বিপি, AP বাই বিপি, আর এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল করে নাও। তাহলে কত হলো সেটা দেখো, AS বাই কত? PT, AS বাই PT। তাহলে আমরা এই ভ্যালুটা এখান থেকে দিয়ে দিতে পারবো। প্রথমটা আছে AM কত? M ডিভাইডস ইন দা রেশিও এত, তার মানে AP লেন্থটা কত হবে? তাহলে M হবে M1, আর BP যেটা সেটা M2 হবে, কারণ ডিভাইড করছে তো। এখন AS এখান থেকে আমরা x1 x minus x1 লিখলাম। ওকে, আর PT আছে কত? x2 minus x। তাহলে এখন এটা ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেশন করে আমরা এই x এর ভ্যালুটা বের করব। তো এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে কি পাবো আমরা দেখো, এটা ক্যালকুলেশন করলে একটু মাল্টিপ্লাই করে দাও, সব ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে ওকে ডান, ও না দিতে, হ্যাঁ। তো তাহলে আমরা এটা একটু ক্যালকুলেট করব। যদি ক্যালকুলেট করো তাহলে কি হলো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দাও। তাহলে m1 কত? x2 minus m1x, আর ইকুয়ালস টু এইদিকে মাল্টিপ্লাই করো m2x minus m2x1, জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। তো তাহলে এখন কোনটা? শুধু 2x কে একপাশে নিয়ে আসো, এটাকে পাশে, এটাকে এখানে নিয়ে আসো। তাহলে m1x2 এটাকে পাশে নিয়ে আসো, প্লাস m2x1, আর এটাকে পাশে যদি নিয়ে যাই, তাহলে m1x প্লাস m2x, এখান থেকে x কমন নেব। যদি এখান থেকে x কমন নিই, তাহলে আমরা কি পাবো? m1 প্লাস m2 ইকুয়ালস টু m1x2 প্লাস m2x1। এখন x টা আমরা পেয়ে গেছি, x কত পেলাম? তাহলে m1x2 m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ফর্মুলাটা না দেখালে ভালো ছিল, এমনি করে দিলে বুঝতে পারতাম। তারপর আমি একটু অ্যাকুরেট জিনিসটা করে দিচ্ছি। তাহলে আবার এই দুটো ট্রায়াঙ্গেল তো সিমিলার, তাহলে এখন আমরা y রিলেশন নিব। আবার AP আর কি নিব? AP বাই কি? BP এখন এই লেন্থ নিব। PS বাই কি? BT, দেখো BT। তাহলে আমাদের এই লেন্থগুলো তো আমাদের আবারও জানা আছে, এটা m1, এটা আছে m2, আর PS টা কত? PS y minus y1, আর এরপরে BT আছে কত? y2 minus y। এখন এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে কি দাঁড়ালো দেখো, এটা ঠিকই আগের মতন। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের রেজাল্টটা এরকম দাঁড়াবে। ওকে, তাহলে এটা যদি আবার আগের মতন ক্যালকুলেশন করি, এখান থেকে y বের হবে, ঠিক ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের y বের হবে।
আমি পুরোটা করতেছি না, এদিকে ক্রস মাল্টিপ্লাই, এদিকে ক্রস মাল্টিপ্লাই কমন নেবে, নিলে কি m1 y2 প্লাস m2 y1 আর m1 প্লাস m2 কি ক্রস মাল্টিপ্লাই করো, দেখো তাই হবে। যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, নাহলে পুরোটা করে দেখাচ্ছি, যেহেতু কাজটা শুরু করলাম অর্ধেক না করে রাখি। এখন দেখো ক্রস মাল্টিপ্লাই করে দাও এদিকে, তাহলে m1 y2 আর ওকে মাইনাস m1 y ইকুয়ালস টু এদিকে মাল্টিপ্লাই করো m2 y আর এটা মাল্টিপ্লাই করলে মাইনাস m2 y1। এখন এটা এই পাশে নিয়ে আসো, তাহলে m1 y2 প্লাস m2 y1 আর এটা এদিকে নিয়ে যাও m1 y প্লাস m2 y। এখন y কমন নাও, নিলাম y কমন, তাহলে এখানে কি থাকে m1 প্লাস m2 থাকে দেখো, আর এখানে m1 y2 প্লাস m2 y1। দ্যাট মিন্স y এর ভ্যালুটা আমরা এটা পেলাম যে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এখন তাহলে আমরা যে পয়েন্টটা p ধরেছিলাম সেই p পয়েন্টটা আমাদের এরকম আসবে m1 x2 প্লাস m2 x1 বাই m1 m2 আর m1 y2 প্লাস m2 y1 আর m1 প্লাস m2। এখন তাহলে কি ঘটনা ঘটেছে, আমি পুরো ঘটনাটা একবার একটু করাই দিই। আমি দু একটা ম্যাথ করাবো এই ফর্মুলার আন্ডারে, যে যদি আমাদের রেশিও থাকে তাহলে তখন আমরা কিভাবে বের করব। এই যে একটা লাইন, নেস্টেড লাইন ab a, এটা x1 y1 লিখলাম, হ্যাঁ এর লাস্ট পয়েন্ট আছে b x2 y2, এটাকে ডিভাইড করছে p ডিভাইড p as x y, p divides ab in the ratio m1 is to m2, p divides ab in the ratio এত। এখন দেখো ল্যাঙ্গুয়েজটা লিখে তারপর আমি পুরো ডিটেইলস আবার বলে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো এবং কি অনুযায়ী আমাদের সেই পয়েন্টগুলো বের করতে হবে। সেখান থেকে মিড পয়েন্ট আমি দেখাবো, যে পয়েন্ট যদি মিডল পয়েন্ট হয় তাহলে কি হবে আমাদের। হ্যাঁ দেখো p divides ab internal in the ratio, ওকে। দেখো ম্যাথ এরকম যে বলা আছে যে p xy divides internally in the ratio p divides ab internally in the ratio m1 is to m2। তাহলে বলো কোনটাকে m1 কোন লেন্থ হবে m1, তাহলে m1 হবে আমাদের এটা m1 হবে আমাদের কি ap এর পার্ট আর কি, আর m2 আমাদের কত আসছে bp। তো যাক, যেহেতু এটা ডিভাইড করছে তাহলে এখান থেকে আসবে m1 আর এখান থেকে লেন্থ আসবে কি m2। তো এখন আমরা p এর কোঅর্ডিনেট কিভাবে পাবো, তাহলে p এর কোঅর্ডিনেট পাবো কি, তা তো দরকার না, শুধু x লিখো। তাহলে x equals to x তো p এর axis of the division point, axis of the division point। তো তাহলে কি হবে, ওকে এই যে m1 x2 প্লাস m2 x1
আর m1 প্লাস m2 আর y কোঅর্ডিনেট অফ দা ডিভিশন পয়েন্ট তাহলে y টা বের করব কিভাবে m1 y2 প্লাস m2 y1 আবার m1 প্লাস m2 এখন দেখো আমরা মিড পয়েন্টের ফর্মুলা জানি যদি সেই মিড পয়েন্টের ফর্মুলাটা এখন এখান থেকে ক্রিয়েট করতেছি যদি এখন দুইটা ইকুয়াল হয়ে যায় কে ইকুয়াল যে AP ইকুয়ালস টু কত BP তাহলে তো অবশ্যই পি পয়েন্টটা মিড পয়েন্ট হবে নাকি তো তাহলে এই দুইটা লেন্থ কি হবে m1 আর m2 কি হয়ে যাবে m1 ইকুয়ালস টু কত m2 ইকুয়াল হয়ে যাবে কিন্তু যদি মিড পয়েন্ট হয় তাহলে m1 আর m2 ইকুয়াল হবে দ্যাট মিন্স রেশিওটা ইকুয়াল হবে যদি 1:1 হতে পারে 2:2 হতে পারে তো যাক আমরা সেই রেশিওটা ইকুয়াল করে নিলাম কত m বললাম দিস দা মিড পয়েন্ট অফ AB যদি মিড পয়েন্ট হয় তাহলে এখন দেখো এই দুইটার লেন্থ ইকুয়াল হয়ে যায় তাহলে তখন আমি x কি পাবো তখন x এর অবস্থাটা কি হবে দেখো সব জায়গায় m দিয়ে দাও এই যে দেখো m x2 m x1 বাই 2 বাই m দুটাই m তাহলে এটা আমি m পরেরটা আমি m দিলাম যেহেতু ইকুয়াল রেশিও তাহলে সেটাকে m ধরলাম তো তাহলে দেখো m কমন না উপর থেকে m কমন নিলাম তাহলে প্রথমে x1 লিখলাম প্লাস x2 আর এটা আছে টুয়াইস m তাহলে m কাটা দাও তাহলে x1 প্লাস x2 বাই 2 মনে আছে সেই মিড পয়েন্টের ফর্মুলা এবারে যাব x স্যার এবার যদি আবার কি এটা তো মিড পয়েন্ট তাহলে অর্ডিনেট y ব্যাপারটা কি সিদ্ধান্ত হবে দেখো y ঠিক আগের মতন এটা m y2 পরেরটা m y1 দুইটাই m প্লাস m তাহলে এখন যদি আমি কমন নিই m তাহলে y1 প্লাস y2 আর বাই 2m m কাটা যায় তাহলে y এর ভ্যালুটা কত হয়েছে তাহলে সো y ইকুয়ালস টু আমরা পেলাম কত y1 প্লাস y2 বাই 2 মনে আছে সেই মিড পয়েন্টের ফর্মুলা এটা দেখা সেই মিড পয়েন্টের ফর্মুলা সেই মিড পয়েন্টের ফর্মুলা এখন যে কোনো রেশিও দিয়ে তোমার কাছে ম্যাথটা দিতে পারে আমি একটু দেখাই দিচ্ছি একটা ম্যাথ লিখতেছি আমি লিখলে তাহলে তোমরা করতে পারবে সেভাবে ওকে কোন একটা ট্রায়াঙ্গেল কোন একটা রেশিওতে ডিভাইড করছে ওকে এত ডিভাইড আমরা ট্রায়াঙ্গেলে যাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওকে দেখো আগে তো ওকে সুন্দর ছিল সমস্যা ছিল না দেখো এই যে তাহলে মিড পয়েন্টের ফর্মুলা কিন্তু আমাদের হয়ে গেছে আমরা মিড পয়েন্টের ফর্মুলা এটা পেয়েছি বাট ডিভিশন পয়েন্টের ফর্মুলা আমাদের এটা যে m1 রেশিওগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের m1 আর m2 এখন দেখো ম্যাথটা এরকম দেওয়া হলো যে হ্যাঁ এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে বলছে ঠিক একটা ম্যাথ আমি লিখি তাহলে তোমরা বুঝতে পারবে ওকে 1 হ্যাঁ মিড পয়েন্ট হলে তো আমি জানি এভারেজ করলে মিড পয়েন্ট বেড়ে যায় যে ইন ট্রায়াঙ্গেল ABC কোঅর্ডিনেট অফ থ্রি ভার্টিসেস এত ওকে DE D are located upon side এত ইপাতের কষ্ট তাহলে এখন দেখো যে if BD by DC equals to C by EA equals to AF by FB equals to 2 equals to 2 এখন দেখো যে three vertices of the triangle এত find the area of triangle এত ওকে দেখো আমাদের এটা 2 এই 2 আছে এখন দেখো যে in triangle এত ইপাতের কষ্ট এত and ABC and ABC is a triangle ABC is a triangle whose three vertices are A vertex কত দেখো 4 minus 3 এরপরে দেখো vertices A 4 minus 3 13 0 B 13 0 and C
ওকে 4 minus 3 13, 0 আর পরেরটা আছে কত 2 আর 9 minus 2 9 minus 2 9 ওকে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল find the area of triangle DEF triangular area বের করতে বলছে কোন ট্রায়াঙ্গেল DEF find the area of triangle DEF এখন খেয়াল করো আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম ABC ট্রায়াঙ্গেল ABC এটা আমাদের ট্রায়াঙ্গেল 3 ভার্টিসেস দেওয়া আছে 4 minus 3 এখন কিন্তু মিড পয়েন্ট না এটা রেশিওতে ডিভাইড করছে ওটা দেখাচ্ছি আমি এটা আছে 13 0 আর সি পয়েন্টটা কত -2 9 -2, 9 এখন ডি কোথায় আছে বিসি এখন এটা একটু রেশিও করব এটা যেহেতু 2 দেওয়া আছে তাহলে আমরা 2:1 বলতে পারি তার মানে আমরা এটা given that আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি BD is to DC আর CA is to EA equals to EAF is to FB equals to 2:1 ঠিক ক্লিয়ার তাহলে এখন এই দিকে 2 যাব আমি ডি পয়েন্টটা নিব এখানে এটা আমার ডি পয়েন্ট এদিকে 2 এদিকে 1 2:1 এই যে BD DC এটা C এখানে চলে গেছে এটা E দেখো C আর AE এবার AF এখানে F AF আর BF এখন ট্রায়াঙ্গেল কোনটা এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলছে এখন এই ট্রায়াঙ্গেলের এরিয়া এখন আমার তো রেশিওর ফর্মুলা ছাড়া তো আমি ম্যাথ করতে পারবো না যেহেতু কন্ডিশন এটা দিয়েছে তার মানে এটা কি নিচেটা 1 দিলাম 2 দেওয়া ছিল তাহলে রেশিও কত 2:1 2:1 তাহলে এখন প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে তাহলে ডি পয়েন্ট বের করতে হবে ডি তাহলে ডি পয়েন্ট বের করতে গেলে ফর্মুলা কি এই যে x ইকুয়ালস টু কত m1x2 প্লাস m2x1 ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে m1 m2 y এর জন্য কত হবে এই যে m1y2 প্লাস m2y1 আর m1 প্লাস m2 এটা মাথায় রাখতে হবে এটা মাথায় না রাখলে তুমি এই কাজটা করতে পারবে না ডি পয়েন্টটা চলো এখন ডি পয়েন্ট বের করি আমি পয়েন্ট সব লিখে ফেলছি আমি সেটটা এখন মুছে ফেলতে পারি কারণ এখন আমার ট্রায়াঙ্গেল এটা দরকার কোঅর্ডিনেট পেলে তো ট্রায়াঙ্গেল এরিয়া পাবো আর না পেলে তো আর পাবো না তাহলে এখন চলো আমি বাকিটুকু মুছে দিলাম হ্যাঁ এখন ট্রায়াঙ্গেল এটা বের করতে গেলে আমার ডি লাগবে ওকে রেশিও কত এটা 2:1 এটা একটু লিখে রাখলে ভালো হতো BD আর কত CD এর রেশিও কত 2:1 তাহলে সব পয়েন্ট D এর কোঅর্ডিনেটটা কত পাবো কোঅর্ডিনেট অফ D ওই যে m1 মনে আছে m1 m2 তাহলে m1 x2 প্লাস m2 x1 m1 y2 প্লাস m2 y1 চলো তো এখন ডি দেখো ডি বেড়ে গেছে তাহলে এটা কত রেশিও কিন্তু এটা ডি ডিভাইডস হ্যাঁ তাহলে এটা আছে কত m1 তাহলে 2 + 1 আমরা পেয়ে গেলাম আর এখানে আছে m1 কত 2 আর x2 এখান থেকে আসবে x2 এখান থেকে -2 আসলো -2 এবার প্লাস m2 আছে 1 আর এখন আছে x1 কত 13 এরপরে দেখো যে পরে আবার m1 m2 তাহলে 2 + 1 m1 আছে 2 আর m2 আছে 1 তাহলে m1 m2 y1 m2 m1 y2 m1 এটা m1 আর এটা m2 তাহলে m1 y2 কোন কোথায় পাবো এটা y1 এটা y2 তাহলে এটা আছে 9 প্লাস এটা 0 তাহলে দেখো ডি পয়েন্ট আমরা পেয়ে গেছি তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম
তাহলে এটা কত হয়েছে? এটা কিন্তু 3 4 আর এটা 13, তাহলে কত 9 হয়। তাহলে এটা সব মিলে 3। এটা 9 টু 18 আর এটা হচ্ছে 3, তাহলে 6। তাহলে আমরা ডি পয়েন্টটা পেয়ে গেছি কত 3,6। তাহলে বলো ফর্মুলা কিন্তু আমাদের এটা, এই ফর্মুলাতে আমরা ই পয়েন্টটা পাবো। ই পয়েন্টটা কি হবে দেখো তো, ওরও একই রেশিও, সি ইজ টু কত ইএ ইকুয়ালস টু 2:1। তাহলে আমার ওই ফর্মুলা এর জন্য একই ফর্মুলা, আর আমি ফর্মুলাটা লিখবো না, এখান থেকে আমরা কাজ করে দেবো। এর জন্য একই ফর্মুলা। তাহলে m1 m2 ঠিক আছে আগের মতন 2 + 1 2 + 1, এটা 2 + 1। এখন এখান থেকে এই দিকে যাব, এটা আছে x1 y1, এটা x2 y2। তাহলে m1 হলো কত 2, m1 x2 আছে 4 প্লাস m2 এটা x2, এটা আছে x1 -2। এবার y এর কাছে যাও, m1 y2 মানে কিন্তু এটা -3। দেখো এই ফর্মুলা এখান থেকে আসছে, আর 1 * y1 এটা 9। তাহলে এখন যদি এটা ক্যালকুলেট করো তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো 8 থেকে 2 মাইনাস হয় 6, তাহলে বাই 3, তার মানে 2। আর এটার অবস্থা 3 টু যার কত 6 -6, আর এটা কত হচ্ছে 9, তাহলে 3, এটা 3, তাহলে 1। তাহলে ওকে আমরা এই পয়েন্টটা পেয়েছি কত 2 1। এবার এফ পয়েন্টটা বের করব। তাহলে এখন এফ পয়েন্ট কিভাবে হবে, এএফ দেখো রেশিও 7, এএফ ইজ টু কত বিএফ ইকুয়ালস টু 2:1। তাহলে এখন আমরা চলো এফ পয়েন্টটা বের করব। এফ তাহলে ঠিক আগের মতন রেশিও কত এখন একই তো 2 + 1, এখানেও যাও রেশিও 2 + 1। এখন বুঝতে পারছো আমরা এই দিক দিয়ে আসছে কিন্তু, তাহলে এটা আছে x1, এটা আছে y1, আর এটা আছে x2 y2 লিখে দিলাম, তাহলে সুবিধা হবে তোমাদের লাস্ট ক্যালকুলেশনটা। দেখো m2 আছে, এটা m1 আছে কত 2, তাহলে m1 এর পরে কি আসবে x2 মানে কোথা থেকে আসবে, তাহলে এটা আসবে 13 প্লাস m2 x1 আছে 4। এখন আসো এখানে আসো এটাতে, তাহলে আবার m1, এবার y2 কিন্তু 0, কারণ এই দেখেন থেকে এদিকে আসতে হবে। y1 কিন্তু এটা আমাদের y1 হলো কত 1 আর -3। এখন চলো এটা একবারে ক্যালকুলেট করে দিলাম। f এটা কি 26 আর 4 30, 3 তে ডিভাইড করলে 10 হয়, 10 হলো। আর এটার অবস্থা কি, এটা 0, এটা -3, তাহলে এটা -1 হয়। তাহলে f পয়েন্ট আমরা পেয়েছি 10 - 1। দেখো রেশিওর জন্য তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে যে কোনো রেশিওর যদি ব্যাড পার্ট দিয়ে দেয়, ট্রায়াঙ্গেলের সাইডগুলো রেশিও দিয়ে দিয়েছে, সাইডের কোনো একটা পয়েন্টের রেশিওগুলো দেওয়া আছে, ডি এটা এই রেশিওগুলো দেওয়া ছিল। তাহলে এখন আমরা যদি মিড পয়েন্ট বলতো তাহলে তো ইজি হয়ে যেত। মিড পয়েন্টের একটা ফর্মুলা তোমাদের শেখানো হয়েছে, ওই ফর্মুলাটা প্রুফ এখান থেকে আসে, মিড পয়েন্টের ফর্মুলা। তো এখন তাহলে আমরা পয়েন্টগুলো সব পেয়ে গেলাম, এটা আসলো এটা এখানে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল DEF, তাহলে কত হবে, হাফ নিলাম, জানো তো ঠিক আগের মতন কাজ করতে হবে। ওকে দিলাম এই পাশে 3 3 6 2 1 10 -1 আবার এটা 3 6। ওকে সবার আবার মডুলাস হবে, কারণ আছে কি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো দিকে তো হতে পারে সেটা। এখন চলো এটা ক্যালকুলেশন করে দাও। যদি এটা ক্যালকুলেশন করো হাফ তো থাকলো, এটা 3, এটা -2, এটা কত হলো 10 60, এইদিকে যাও -12 -10 +3। ওকে আমরা পজিটিভই পেয়েছি মনে হচ্ছে।
তাহলে এখন এটা 60 পজিটিভ গুলোকে নিয়ে আসি 66 নেগেটিভ কত আছে 22 24 মনে হয় মেবি 2 আর 14 24 তাহলে এখন যদি মাইনাস করো তাহলে এটা সে 3 আর এটা সে 2 এটা সে 42 হয় মনে হয় 42 তাহলে 42 হলে কত 21 এত স্কয়ার ইউনিট দেখো আমাদের রেশিও দেওয়া ছিল আমরা রেশিও দেওয়া থাকাতে আমরা পয়েন্টটা বের করতে পারলাম রেশিও দিয়ে মিড পয়েন্ট হলে তো একদম ইজি ছিল আর মিড পয়েন্ট না হলে তাহলে রেশিও বের করার ফর্মুলা কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি রাখতে পারো তাহলে রেশিওর কোনো ম্যাথ করতে পারবে এই যে রেশিওর ফর্মুলা এই যে x equals to m1 x2 দূরের পয়েন্টটা নিতে হবে অ্যাবসিসা m2 x1 আর বাই কি m1 প্লাস m2 মাথায় রাখা কোনো ব্যাপার না ডিভিশন পয়েন্টের অ্যাবসিসা আর কি অর্ডিনেট অফ দা ডিভিশন পয়েন্ট y তাহলে y এর ক্ষেত্রে শুধু এখানে চেঞ্জ x এর জায়গায় y আর কিছু না দেখো m1 m2 আগের মতন m1 প্লাস m2 আর m1 y2 তখন x2 ছিল এখন y2 আর এরপরটা আছে কত m2 y1 তাহলে এই ডিভিশন পয়েন্টগুলো আমি এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এখানে বের করে ফেলেছি অ্যাবসিসা অলরেডি কি কথা ক্লিয়ার যদি দেখো এটা করতে যেতাম তাহলে কি হতো এই BC তে যাও তাহলে BC তে গেলে কত এটা x1 এটা কি y1 আর এখানে কি হবে এটা x2 এটা y2 তাহলে দেখো ভ্যালু তো এখানে দেওয়া আছে এখানে দিলে আমরা ডিভিশন পয়েন্ট ডিটা পেয়ে যাব আর রেশিও তো কত রেশিও ছিল কত 2:1 তাহলে এটা 2 এটা 1 তাহলে 2 দিয়ে শুরু করতাম y2 মানে এই ভ্যালুটা নেব আবার সেম m1 m2 আছে 1 m2 1 তাহলে x2 x1 এটা m1 x2 আর m2 x1 উল্টা হচ্ছে দেখো m1 x2 m2 x1 এখানে দেখো m1 y2 দূরেরটা যাবে অর্ডিনেট আর এরপরটা কি m2 y1 এটাই ছিল আমাদের রেশিওর এই ফর্মুলা তাহলে আজকে এই পর্যন্ত কিছু করার আর কি করবো বলো আর পরীক্ষার যে অবস্থা আমার মনে হচ্ছে না যে মানে ঈদের পরে আবার যদি বলে করোনা